এবার থেকে আপনার সন্তান আপনার কথা শুনবে। অনেক তো চেষ্টা করলেন, অনেক কিছু করলেন, কিন্তু সন্তান কিছুতেই কথা শুনছে না। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদের অনেক চেষ্টা চরিত্র ব্যর্থ হয়ে গেছে, সন্তান কথা শোনে না। অবাধ্য সন্তান এবার কিন্তু আপনাদের কথা শুনবে। তার জন্য আপনাদের এই ভিডিওটি পুরো দেখতে হবে। এই ভিডিওতে আমি কিছু উপায়ের কথাই বলুন বা টোটকাই বলুন, সেই ব্যাপারে বলেছি কিছু কথা, যেগুলো পালন করলে আপনারা একটা সুফল পাবেনই পাবেন। তার আগে আমি বলিনি আমি কে। আমি ডালিয়া মুখার্জি, রেকি গ্র্যান্ড মাস্টার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওর প্রথমেই আমি আরেকটি সতর্কবার্তা বলতে চলেছি, যেটা হচ্ছে কমন সেন্স। সবাই জানেন জিনিসটা, সেটি আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, কারণ আমাদের সময় বিশেষে মনে থাকে না। বন্ধুরা, সবচেয়ে আগে বলবো নিজেদের একটু শুদ্ধিকরণ করা। মানে একটা শিশু যখন বেড়ে ওঠে, সে যাকে দেখে বেড়ে ওঠে, যাদের হাত ধরে বেড়ে ওঠে, তাদের মধ্যে যেন শুদ্ধতা থাকে। তাদের মধ্যে কোনো ছল চাতুরি, লুকো চাপা এই জিনিসগুলো যদি থাকে, শিশুরা ভীষণ ক্যাচ করতে পারে। শিশুদের মানে বুঝে ফেলার ক্ষমতাটা অনেক বেশি। আমরা বড়রা ভাবি ওরা কিছু বুঝছে না, কিন্তু ওরা বড়দের চেয়েও বেশি বোঝে। যেগুলো ওদের সাবকনসিয়াসে জমা হতে থাকে, জমা হতে হতে যখন ওরা বড় হয় তখন সেগুলো বাস্ট করতে থাকে, ছোটবেলায় বোঝা যায় না। সেই জন্যই বলছি, যাদের হাত ধরে ওরা বড় হচ্ছে তারা যেন স্বচ্ছ হয়, আর তারা যেন পজিটিভ হয়, সবসময় যেন পজিটিভ কথা বলে আর খুব ভালো ব্যবহার করে। এটি সবাই আশা করে। শিশু কেন, একটা পশু পাখিও আশা করে ভালো ব্যবহার। দেখবেন ভালো ব্যবহার করলে পশু পাখিও বশ মেনে যায়, তাহলে মানুষ কেন মানবে না? শিশু তো অবশ্যই পারবেন। একটু চেষ্টা করুন। আপনারা করছেন, সব দিকেই করছেন জানি, সবসময় মেজাজ ঠিক রাখা যায় না, তবু এগুলো এক একটা ট্রিটমেন্ট। শিশুকে বড় করাও একটা বিশাল বড় ট্রিটমেন্টের মধ্যেই পড়ে। সেই ট্রিটমেন্টের ডাক্তার বা গুরু যাই বলুন না কেন, সেগুলি এই বাড়ির বড়দের হতে হবে। আজকে টোটকার কথা বলি। টোটকায় আপনারা কি করলে আপনাদের সন্তানের উন্নতি হবে। লাস্ট ডেতে আমি যে ভিডিওটি দিয়েছি, ওই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ওই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ভিডিওটি কিন্তু দেখতে ভুলবেন না। ওই ভিডিওর রেস্ট টেনেই এই ভিডিওটা যুক্ত আছে। কিছু কিছু ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা এই ভিডিওটি দেখুন। যে কোনো দিন, যে কোনো সময় আপনারা এই কাজটি শুরু করতে পারেন। একটা সংকল্পের কথা আছে, ওটি আগে লাস্ট যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওতে আছে, ওটা আপনারা দেখবেন। ওই সংকল্পটা তো করবেনই করবেন। এছাড়াও আপনারা যেটা করবেন, বাচ্চা বা শিশু বা একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, সেই সন্তান যে ঘরটায় থাকছে সেই ঘরে আপনারা গণেশজির ছবি রাখুন। গণেশজির ছবি কিভাবে রাখবেন সেটাও কিন্তু জানার বিষয়। শিবজি, পার্বতীজি এবং গণেশজি তিনজনে একসঙ্গে একত্রে এই একটা ছবি আপনার বাড়ির বা ঘরের, যে ঘরে থাকছে বাচ্চা, সেই ঘরের উত্তর দিকের দেয়ালে লাগিয়ে রাখবেন। এটি বাচ্চাকে একটা পরিবার ভিত্তিক করতে সাহায্য করবে আর পজিটিভ এনার্জি দেবে, আর সবসময় বাচ্চাকে গার্ড করে রাখবে। বাবা মা সন্তান তিনজনেই তো পজিটিভ, তিনজনে বাচ্চাকে গার্ড করবে, আর বাচ্চা ভাবতে শুরু করবে একটা পরিবারের কথা। আর দক্ষিণ দিকের দেয়ালে আপনারা রাখবেন গণেশজির ছবি, সিদ্ধিদাতা গণেশজি। এটা একা থাকবে গণেশজি। এছাড়াও ওই বাচ্চাকে অভ্যাস করান গণেশজির পুজো করতে। গণেশজির পুজো প্রত্যেক দিন যেন গণেশজির মন্ত্র বলে। যদি পুজো করার সময় নাও পায় বাচ্চারা, তাহলে সপ্তাহে একদিন বুধবার করে যেন গণেশজিকে লাড্ডু, তারপরে দুব্বা এগুলি দিয়ে পুজো করে, এবং গণেশজির মন্ত্র ওং গং গণপতয়ে নমঃ, অথবা তারা যদি অন্য কোনো মন্ত্র বলতে চায় গণেশজির, সেটা বলুক, তাতে কোনো অসুবিধে নেই। এই মন্ত্র জপ করে তারা যেন গণেশজির পুজো দেন প্রত্যেক বুধবার করে। যদি রোজ করতে পারেন সেটি অনেক ভালো হবে। যদি সময়ে কম থাকে তাহলে অন্তত বুধবার করে এটি করানো অভ্যাস করুন ছোট্ট বয়স থেকে, তাহলে এটি ওদের অভ্যাসের মধ্যে হয়ে যাচ্ছে।
এবার নেক্সট বলবো বাচ্চার স্টাডি রুমে কর্পূর এবং ফিটকিরি এই দুটো জিনিস আপনারা রেখে দিন। কোনো কাঁচের পাত্র করে এরকম টুকরো একটা ফিটকিরির টুকরো রাখবেন, আর 2-3টে কর্পূরের টিকিয়া বা ডালা কর্পূর হলে এই খানিকটা ডালা কর্পূর, ফিটকিরি আর কর্পূর একসঙ্গেই রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা বাচ্চার স্টাডি টেবিলে রেখে দিলে বাচ্চার পড়াশোনায় কিন্তু মন বসবে, মন খুব শান্ত হবে, নেগেটিভ এনার্জিটা ওই স্টাডি টেবিল থেকে দূর হয়ে যাবে, অতএব তার বডি থেকেও দূর হতে থাকবে আর সে পড়াশোনায় মন দিতে পারবে। নেক্সট বলবো বাচ্চার বইয়ের ভাঁজে আপনারা একটি ময়ূরের পালক রেখে দেবেন, ছোট দেখে ময়ূরের পালক রাখবেন বইয়ের ভাঁজে। আবার যে সাবজেক্টের প্রতি সে খুব দুর্বল সেই সাবজেক্টের বইয়ের ভাঁজে এই পালক রাখলে অনেক পজিটিভনেস আসবে আর সেই সাবজেক্টটা সে করতেও ইন্টারেস্টেড হবে। শাস্ত্রমতে বলা হচ্ছে ময়ূরের পালক প্রচুর পজিটিভ রে দেয়, আর আপনারা তো দেখেছেন শ্রী কৃষ্ণাজির মাথায় সবসময় ময়ূরের পালক থাকে, প্রচুর পজিটিভনেসের একটি প্রতীক ময়ূরের পালক। এই পালক যদি পড়ার টেবিলে থাকে বা পড়ার ঘরের মধ্যে থাকে তাহলে পুরো ঘরটা পজিটিভ হয়ে থাকে, সেই পজিটিভ রের জন্য এদের পড়াশোনা খুব ভালো হবে। এছাড়াও বলবো বাচ্চারা যখন পরীক্ষা দিতে যাচ্ছে সেই সময়, শুধু সেই সময় নয়, যদি আপনি রোজই করেন, রোজই বাচ্চা পড়তে যাচ্ছে বা স্কুল যাচ্ছে সেই সময় করলেও হবে, রোজই যদি করেন তাহলে সেটা বেটার হবে। দই আর চিনি, শুক্র মঙ্গল এইগুলো কি সব ইন্ডিকেট করছে, ওটা অন্য বিষয়। আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যে দই আর চিনিটা যদি মুখে দিয়ে দেন তাহলে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজে সফলতা আসে। তাহলে পরীক্ষার সময় যদি পরীক্ষার জন্য যায় তাহলে দই চিনি যদি মুখে দিয়ে যায় তাহলে পরীক্ষায় সফলতা আসবে। তার আগে অবশ্যই তো পড়তে হবে, এটা তো ঠিক কথা। পড়াশোনা না করে শুধু দই চিনি খেয়ে গেলেই তো পরীক্ষা খাতায় লিখতে পারবে না, না, সেখানে তাকে একাই লিখতে হবে। তাই জন্য আগে থেকেই তাকে তৈরিও হতে হবে, একাই তৈরি হতে হবে, তখন বাবা মা কেউ গার্ড করবে না। সেইভাবে বাড়িতে তো আপনারা তৈরি করেই দিচ্ছেন, তারপরে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দই চিনিটা খাইয়ে দিচ্ছেন, এতে একটা গুড রেজাল্ট আসবে। এছাড়াও বলবো প্রত্যেক দিন ছোট বয়স থেকে অভ্যাস করান ছেলে মেয়ে প্রত্যেককে, এটি খুব ভালো কাজ। সূর্য দেবতাকে প্রণাম করা, সূর্য দেবতাকে অগ্র দিয়ে প্রণাম করা, এটি আরো ভালো। স্নান করে উঠে তামার পাত্রে কিছুটা জল নিতে হবে, পরিষ্কার জল, সেই জলের মধ্যে একটি লাল ফুল, আতপ চাল কিছুটা, অক্ষত আতপ চাল ভাঙা যেন না থাকে, এবং আবির। তাহলে তামার পাত্র করে জল নিচ্ছেন, পরিষ্কার জল, সেই জলের মধ্যে লাল ফুল, আতপ চাল আর আবির, এইটি দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, প্রণাম জানাতে হবে। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। 3 বারও বলা যেতে পারে, 11 বারও বলা যেতে পারে, আবার অনেকক্ষণও বলা যেতে পারে, যেটা ইচ্ছা। এটা বলে এই জলটি আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, মানে কাঁটাযুক্ত গাছ যেন না হয়, এমনি প্লেন গাছ, আর তুলসী গাছের গোড়াতেও কিন্তু এই জল দেয়া যায়। তাহলে আপনারা এই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়াটা ছোট্টবেলা থেকেই যদি তৈরি করে দেন বাচ্চাদের জন্য, এটা খুব ভালো ওদের জন্য কাজ করবে। সূর্যদেব স্ট্রং থাকবে, রবি স্ট্রং থাকবে, তার ফলে এরা খুব তেজিয়ান হবে, শক্তিমান হবে, আর মনে রাখার ক্ষমতাও আসবে। আর সূর্যদেব তো সাহায্য করবেনই করবেন, সূর্যদেব তো 1 নাম্বার। এই 1 নাম্বার জিনিসটা যদি মাথার উপর থাকে তাহলে তারা সব কাজেই 1 নাম্বার হতে পারবে। এই সব কটা কাজ যদি আপনারা করান, বাচ্চাকে দিয়ে ছোট থেকে অভ্যাস করিয়ে দেন, তাহলে এদের লাইফটা খুব স্মুথলি যেতে পারে। আর আরেকটা কথা বলবো, মায়েরা সংকল্প নেবেন বাচ্চাদের জন্য, যেটা আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে ওই জন্য আমি আর বলছি না, ওটা তো করবেনই। প্লাস আরেকটা কথা মনে রেখে দিন, যেটা হচ্ছে প্রধান কথা এবং প্র্যাকটিক্যাল কথা, এই কথাটার উপর কোনো রকম প্রশ্নই চলবে না, যেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে ব্যবহারটা খুব ভালো রাখবেন। যে কোনো পরিস্থিতিতে হয়তো আপনার খুব মাথা গরম আছে, আপনি নিজেকে সামলাতে পারছেন না, সেই সময় বাচ্চা কিছু বললো, তাকে মেজাজ করে বসলেন, এটা কিন্তু মেজাজ হারালে চলবে না। বাচ্চার সঙ্গে যে সম্পর্ক সেটা সম্পূর্ণ আপনাকে খুব স্নেহের সঙ্গে সম্পর্কটা রাখতে হবে। আর আপনার নিজস্ব কোনো ঝামেলা সেগুলো কিন্তু সবটাই আপনার, ওটা দুটো এক করে দিলে কিন্তু হবে না। বাচ্চারা যদি দেখে ছোট থেকে বাড়িতে টেনশন আছে, বাড়িতে ঝগড়াঝাটি আছে, বাবা মা ঝগড়াঝাটি হচ্ছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সব সময় একটা অস্থির পরিবেশ,
পরিবারের মধ্যে, তাহলে কিন্তু সেই বাড়ির বাচ্চারা কখনোই সুস্থির হতে পারে না। বাড়িতে অস্থির পরিবেশ বাচ্চাদের সুস্থির করতে দেয় না। বাচ্চাদের সুস্থির করতে গেলে বড়দেরকে কিন্তু আগে শান্ত থাকতে হয়, বড়দেরকে সুস্থির থাকতে হয়। এটা কিন্তু কোনোভাবে ভুললে চলবে না। এর ওপর কোনো মার্সি নেই, কোনোভাবেই এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। তাহলেই আপনার বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে বেড়ে উঠবে, পড়াশোনাতেও মন বসবে আর আপনার কথা শুনবে। এই জিনিসগুলো করে দেখুন। এগুলি খুব ছোট ছোট টোটকা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো নিয়েই তো আমরা বড় হই না, এগুলো পিলার, জীবনের পিলার। জীবনের পিলারগুলো খুব স্নেহের সঙ্গে এদেরকে চিনতে শেখান, তাহলেই এরা ঠিক মতন আপনাদের সঙ্গে ব্যবহার করবে আর আপনার কথাও শুনবে এবং জীবনে উন্নতি তো হবেই হবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডালিয়া রেইকি ইনস্টিটিউটে। আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।